হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা এক জায়গায় বেড়াতে যাব, সেটা হচ্ছে আমাদের দাদু বাড়ি। রাস্তাঘাটে দেখা হলে প্রতিদিন শুধু যায় যাও অনুরোধ করে সবসময়। আজকে যে বাড়িঘর তালা দিয়ে আজকে আমরা ওই বাসায় যাব বেড়াতে। বেড়াতে যাওয়ার সময় আমরা সবাই এই রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছি। এখানে আমার ছেলে, ওর সামনে আমার আপু, এর পাশে আন্টি, ভাগ্নেরা আছে। আমাদের রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। যেতে যেতে আমার ছেলে আবার যে আমার এ পাশে একটা দাদু বাসা আছে, ওই বাসায় দেখাচ্ছে যে ওই বাসায় যাব, কিন্তু আমরা তো যাইতেছি আরো সামনে। চলেন আমাদের সাথে। এই যে আমরা এখনই চলে যাচ্ছি হাঁটি হাঁটি পা পা করে। যে আমার বাবা, এই যে সামনে যাচ্ছি। আর যেতে যেতে বাসার সামনে যে আমাদের মসজিদ, আর যাবো এই পাশে আমার একটা বান্ধবীর বাসা। এই পাশে আবার যে একটা খালি একটা জমি আছে এই পাশে। আর এই পাশে এই যে আন্টি, আমার আপু হেঁটে হেঁটে যাচ্ছে। এই যে আমরা এসে পড়েছি আমাদের গন্তব্যস্থানে। আর এসে একটা চমক দেখলাম, আর সেটা হচ্ছে গোলাপ গাছটা, যেটা আমাদের সবার নজর কাড়ে। গাছটা দেখার পরে আমরা সবাই এত পরিমাণে, আর আমার এই যে ভাই স্যারকে খুশি হয়েছে, তার কোনো ঠিকানা নাই। সে বলতেছে, বারবার বলতেছে যে মামুনি আমার বাবার নার্সারিতে নিয়ে লাগালে অনেক সুন্দর হতো, তাই না? অনেক টাকা বিক্রি করতে পারতো। ওদের তো বড় একটা নার্সারি আছে। ওই শুধু তার কথাই বলতেছে, আর বারবার শুধু বলতেছে এটা একটা জবা ফুল। আসলে তো এটা জবা ফুল না, এটা একটা গোলাপ ফুল। সে বুঝতে পারত। গাছটা অনেক বড়, অনেক সুন্দর, গাছটা ভালোই লাগছে। এখানে 7-8টা ফুল ফুটে আছে, আর সবগুলা কলি। ওই তোমরা ভয় তো শোনো না, এমন করো কে? তোমরা কি শুনতা করো? ভয় দর্শন কথা বলবো না, একদম চুপ। কিরি বাবার মতো চুপ হয়ে থাকবা সবাই। দেখেন গাছগুলো অনেক সুন্দর। আমরা একটা একটা করে শুধু শুধু ফটোশুট করতেছিলাম। আর এটা একটা কলি ছিল, ছোট্ট একটা কলি ছিল, অনেক কিউট। এই কলিটা অনেক ভালো লাগছে। আমরা কিন্তু আসার সময় 2টা ফুল